6 এপ্রিল এই দিনটি আমার কাছে একটি বিশেষ দিন। শুধু আমার কেন বলছি, আমার পুরো পরিবার এবং বিশেষ করে আমার মেয়ের কাছে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের ভিডিওটা আমাদের সবার কাছে খুব মনের কাছের একটি ভিডিও। সেদিন আমার মেয়ে প্রথম স্কুলে পা দিল। দেখতে দেখতে চোখের সামনেই মেয়ে বড় হয়ে যাচ্ছে, আর নিজের সন্তানকে বড় হতে দেখাটা এটাও একটা আশীর্বাদের মতোই। এখনো মনে পড়ে মা বাবার হাত ধরে আমি যখন স্কুলে প্রথম গিয়েছিলাম, আর এখন সেই আমি আমার হাত ধরে মেয়েকে নিয়ে প্রথমবার স্কুলে নিয়ে যাব। ভাবলেই না কেমন জানি একটা লাগে। সেদিন না সকাল থেকেই একটু ব্যস্ততাটা ছিল অন্যরকমের। মনে একটু ভয়, টেনশন সবই কাজ করছিল। আর আনন্দ তো ছিল অবশ্যই, তবে টেনশনটাই একটু বেশি ছিল। তবে মেয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল স্কুলে যাওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠে আমি একটু ঘরদোর পরিষ্কার করে নিচ্ছিলাম। কয়েকটা দিন বাড়িতে না থাকলে ঘরদোরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কেউ এলোমেলো না করলেও এমনিতেই ঘরের মধ্যে একটা ধুলো পড়ে যায়। বাড়িতে আসার পরে সেইভাবে সময় করে উঠতে পারছিলাম না। মেয়ে ঘুমে থাকতে থাকতেই সেদিন আমি ঘরদোর একটু মোছামুছি করে নিয়েছি। মেয়ে ঘুম থেকে উঠে গেলে পরে সেইভাবে না কোনো কাজ করা সম্ভব হয় না। ওকে নিয়েই বেশ অনেকটা সময় কাটাতে হয়। এইদিকে আমি তাড়াতাড়ি করে ওর ব্যাগটাও গুছিয়ে দিচ্ছিলাম। এই স্কুল ব্যাগটা ওর জন্মদিনে এই বছর আমার বাবা দিয়েছিল। আর এই টিফিন বক্সটা যে দেখছেন, এইটা না আমার এক ননদ ওর জন্মদিনে পাঠিয়েছিল। টিফিন বক্সের সাথে একটা ব্যাগও ছিল। ব্যাগটা একটু বড় হয়ে গেছে, তাই ওইটা এখন আর দিয়ে দিইনি। এইদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠানোর পরে ওকে একটু ছাদে নিয়ে গেলাম। ছাদে ওর সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর আবার নিচে চলে এলাম, কারণ ওকে নিয়ে আবার স্কুলেও যেতে হবে, তাই একটু তাড়াহুড়া তো ছিলই। আর সেই তাড়াহুড়োতে না আমি সকালবেলা জলটাও খেতে ভুলে গেছি। আর আমার জানেন তো, পুরো বাড়ির মধ্যে না এই জায়গাটা হচ্ছে আমার কাছে এখন একটা শান্তির জায়গা। যখনই সময় পাই এইখানে বেশ কিছুটা সময় কাটিয়ে নিই। এইদিকে আমারও দেরি হয়ে যাচ্ছিল, তাই আমার বরকে বললাম, মেয়েকে তুমি একটু খাইয়ে দাও, আর আমি এই ফাঁকে স্নানটা সেরে নেব। এখন মেয়ের স্কুল শুরু হওয়ার পর থেকে আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হয়, না হলে কোনোভাবেই আমরা কাজ শেষ করতে পারি না। সেদিন এতটাই তাড়াহুড়ো ছিল যে আমি আর আমার বর এক থালাতেই খেয়ে নিচ্ছিলাম। মেয়েকে রেডি করিয়ে দিলেন আমার শাশুড়ি মা। ওকে রেডি করিয়ে তারপর স্কুলের দিকে রওনা দিলাম। আমার মেয়ে প্রথম দিকে খুব এক্সাইটেড ছিল, কিন্তু যাওয়ার পর থেকে আস্তে আস্তে ওর মনটা একটু একটু করে খারাপ হতে শুরু করে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে।